আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বর্তমানে একটি কমন সমস্যা দেখা দিচ্ছে যে নতুন যারা ফেসবুক পেজ ক্রিয়েট করছে, ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেই পেজটি আনপাবলিশ দেখাচ্ছে। পেজটি যদি আপনারা সার্চ করেন তো সার্চে অপশনে পেজ আসছে না, পেজটি ডিসেবল করে দেওয়া হচ্ছে, পেজের লাইক বাটনও কাজ করছে না। তো এই সমস্যাগুলো প্রায় অনেক ক্ষেত্রেই হচ্ছে। যারা পরিপূর্ণভাবে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে এটা যারা না মেনে ফেসবুক পেজ ক্রিয়েট করছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিচ্ছে। কিভাবে কমিউনিটি গাইডলাইন্স মেনটেন করে এবং কীভাবে তা পরিচালনা করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি বিষয়টি ক্লিয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো শুরুতে কয়েকটা কথা বলতে চাই যে ফেসবুক 2004 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে এর জনপ্রিয়তা এবং ব্যবহারকারী সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে বর্তমানে যতগুলো সোশ্যাল সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে ফেসবুক 1 নম্বরে অবস্থান করছে। তো ফেসবুক এই উন্নতির সাথে সাথে ফেসবুক চিন্তা করে যে তারা তাদের এই সোশ্যাল সাইটটাকে তারা কিভাবে বাণিজ্যিক সাইট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এবং বাণিজ্যিক পারপাসের উদ্দেশ্যে একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। এই চিন্তার বাস্তবায়ন করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ 2014 সালে তাদের ব্যবসায়িক যে সাইটগুলো আছে এগুলো সংগঠিত করার জন্য মেটা বিজনেস সাইট নামে একটি প্ল্যাটফর্ম তারা তৈরি করে। তো বর্তমানে ফেসবুকের যেগুলো সার্ভিস আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সবগুলো মেটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মেটা বিজনেস সাইটের মাধ্যমে আমরা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমাদের অ্যাড বা বিজ্ঞাপন অ্যাকাউন্ট পরিচালনা করতে পারি এই বিজনেস সাইটের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা করে প্রোফাইল লাগছে না, শুধুমাত্র আমরা আমাদের প্রোফাইলে লগ ইন করা অবস্থায় আমরা আমাদের ডেস্কটপ কম্পিউটারে মেটা বিজনেস সাইট অপশনে যদি আমরা ক্লিক করি সেটা অটোমেটিক শিফট করবে বিজনেস সাইটে। তো সেক্ষেত্রে আমরা ওখানে গিয়ে আমরা আমাদের যে বিজনেস পেজগুলো আছে, ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন, এগুলো আমরা সব কিছু ওখানে ঠিকভাবে এটা আমরা পরিচালনা করতে পারি। তো এটা করার কারণে ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম এত উন্নত করা হয়েছে যে বর্তমানে কোনো প্রকার যদি কারো প্রোফাইল বা কোনো পেজে কোনো প্রকার স্পাম বা কপিরাইট ক্লেম বা হেট স্পেস এগুলো যদি ফেয়ার ইউজেস পলিসির লঙ্ঘন এসব যদি কিছু করা হয় সাথে সাথে ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম এটা শনাক্ত করছে এবং সেই পেজ বা প্রোফাইলের বিরুদ্ধে কিন্তু তারা ডিরেক্ট অ্যাকশন নিচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে অনেক পেজ বলেন, অনেক অ্যাকাউন্ট বলেন ডিসেবল করে দেওয়া হচ্ছে। তো আমাদের আজ থেকে 5 বছর আগে কিন্তু এরকম ছিল না। বর্তমানে ফেসবুক যতটা স্ট্রিক্ট বা কঠিন হয়েছে বা তাদের সিস্টেমগুলো এত উন্নত করছে, তারা চাচ্ছে যে তাদের এই ব্যবসাটা সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে পরিচালনা করতে। এখানে কোনো প্রকার ফেক, কোনো প্রকার স্প্যামিং যেন কেউ করতে না পারে, এটাই তারা চায়। এবং অবশ্যই এখানে অরিজিনাল কন্টেন্ট দিয়ে এখানে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে। তো এইসব প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন এবং পেজের মাধ্যমে আর্ন বা উপার্জন করতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্য বলতে চায় যে আপনি যদি একটি পেজ থেকে আপনার আর্ন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স আপনাকে মেনটেন করে আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। যদি আপনি প্রফেশনালি এটা ক্রিয়েট করেন পেজ এবং যদি তাদের গাইডলাইন সম্পূর্ণ মেনে যদি আপনি পেজ অপারেট করেন তো সেক্ষেত্রে আশা করি আপনার কোনো রকম সমস্যা হবে না এবং আপনি সফল হতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স অনুসরণ করে একটি পরিপূর্ণ ফেসবুক পেজ পরিচালনা করলে ফেসবুক আপনাদের পেজ আনপাবলিশড করবে না, বা যদি আপনাদের পেজ আনপাবলিশড করেও দেয়, ডিসেবল করেও দেয়, সেটা কিভাবে আপনারা সেটা ফিরে পেতে পারেন। তো আশা করি পুরো ভিডিও সাথে থাকবে। তো চলে আসলাম ফেসবুকের হেল্প সেন্টার পেজে। এখানে খুব সহজ এবং সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে কেন আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজ ডিসেবল করা হয় এবং আনপাবলিশ করে দেওয়া হয়। তো চলুন দেখে নিই বিস্তারিত। হোয়াই ফেসবুক পেজেস গেট টেকেন ডাউন অর হ্যাভ লিমিটস প্লেসেস অন দেম। কেন ফেসবুক পেজ অপসারণ এবং ফেসবুক পেজের প্রদর্শন সীমাবদ্ধ করা হয়। সামটাইমস উই টেক ডাউন অর প্লেস লিমিটস অন
pages if they don't follow our community standards. মাঝে মধ্যে আমরা পেজের অপসারণ অথবা তাদের প্রদর্শন সীমাবদ্ধ করে দেই ইফ দে ডোন্ট ফলো আর কমিউনিটি, যদি আপনি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুসরণ না করেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পেজেস দ্যাট পাবলিশ স্প্যাম মে বি আনপাবলিশড অর ডিঅ্যাক্টিভেটেড, মানে এরকম কোনো পেজ যারা স্প্যামিং করে কোনো কিছু পাবলিশ করে সেই সব পেজ আনপাবলিশ করা হয় অথবা সেটি পেজটি একবারে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। or the like button may be disabled on pages that we determine deceptively get likes, মানে সেই পেজ এমনও পেজ আছে যেই পেজের লাইক বাটন ডিসেবল করে দেওয়া হয়, যেসব পেজ অন্য উপায়ে অবৈধ উপায়ে লাইক সংগ্রহ করে, যেমন ইউজিং মাল্টিপল অ্যাকাউন্টস অর অ্যাকাউন্টস উইথ ফেক নেমস মে রেজাল্ট ইন ইউর অ্যাকাউন্ট বিং ডিসেবলড। মানে এরকম অনেক পেজ আছে, আপনারা হয়তো জানেন যে ওই লাইক ফলো কিনে তাদের কি করে রাতারাতি তারা তাদের মনিটাইজেশনটা করতে চায়। তো এইসব ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম এটা বুঝতে পারে, তো এটা করলে ফেসবুক তার অ্যাকাউন্টটি ডিসেবল করে দেবে, পাশাপাশি পেজটাও রিমুভ করে দেয়। তো ইফ ইউ বিলিভ দ্যাট ইউর পেজ ওয়াজ টেকেন ডাউন অর রিসিভ লিমিটস বাই মিস্টেক, তো যদি আপনি মনে করেন যে ফেসবুক আপনার পেজ অপসারণ এবং এই পেজের যে সীমাবদ্ধতা করে রেখেছে আনপাবলিশড, এটা ভুলবশত করেছে, তো সেখানে আপনি লেট আস নো বাই গোয়িং টু ইউর পেজ অ্যান্ড ক্লিকিং অ্যাপিল। অ্যাপিল একটা অপশন আছে, সেখানে আপনি অ্যাপিল করতে পারেন। ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল বাই মিস্টেক প্লিজ কন্ট্যাক্ট অ্যাস। তো আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দেয়, আপনি এখানে যে ক্লিক করে আপনি তাদের সাথে সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করে আপনি অ্যাকাউন্টটি ঠিক করতে পারেন। কমন রিজনস ইউর পেজ মে বি টেকেন ডাউন অর হ্যাভ লিমিটস প্লেসড অন, সাধারণ কারণ যেসব কারণে আপনার পেজটি অপসারণ করা হয় অথবা আপনার পেজের প্রদর্শনটা সীমাবদ্ধ করে দেওয়া হয়। নাম্বার 1, নট অল অ্যাডমিনস ইফ ইউর পেজ হ্যাভ অথেন্টিক প্রোফাইলস, আপনার পেজে যতগুলো অ্যাডমিন আছে সবাই তাদের আসল প্রোফাইল ব্যবহার করে না। এটা বলা হয়েছে যে বিস্তারিত দেখেন, ক্রিয়েটিং অ্যান অ্যাডিশনাল প্রোফাইল টু ইমপারসোনেট গোস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, মানে অতিরিক্ত কোনো প্রোফাইল তৈরি করা ফেসবুক পেজের এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডসের পুরোপুরি বিরোধী। মেক শিওর অল অ্যাডমিনস অফ ইউর পেজ রিপ্রেজেন্ট দেমসেলভস অথেন্টিক্যালি উইথ দ্য প্রোফাইলস দে ক্রিয়েট, মানে আপনার যে ফেসবুক পেজ থাকবে সেই ফেসবুক পেজের অ্যাডমিন যারা থাকবে, যারা এখানে পেজে পোস্ট বা বিভিন্ন কিছু যারা ম্যানেজ করবে, তাদের অবশ্যই তাদের যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটা যেন জেনুইন হয়, অথেন্টিক হয়, এখানে কোনো ফেক হওয়া চলবে না। দ্বিতীয় কারণ হচ্ছে পিপল হু ম্যানেজ ইউর পেজ হ্যাভ অ্যাক্টেড এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, যারা আপনার পেজ পরিচালনা করবে তারা যদি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরোধী কোনো কাজ করে, এখানে ফেসবুক বলছে ফেসবুক ইজ এ প্লেস হোয়ার পিপল কানেক্ট উইথ ইচ আদার, ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লোকজন একে অপরের সাথে যোগাযোগ করার জন্য সংযুক্ত থাকে তাদের আসল ওই অথেন্টিক আইডেন্টিটি, আসল পরিচয় দ্বারা। তো প্রোফাইল দ্যাট ডোন্ট ফলো আর কমিউনিটি স্ট্যান্ডার্ডস, তো এমন প্রোফাইল যারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুসরণ করে না, অর গো এগেনস্ট আওয়ার টার্মস অফ সার্ভিস, এবং তাদের সেবার যে নীতিমালা সেটার বিরুদ্ধে যায়, মে বি রিমুভ ফ্রম ফেসবুক, তো এই ধরনের অ্যাকাউন্ট ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হয়। মেক শিওর ইউ অনলি অ্যাড অ্যাডমিন দ্যাট ইউ নো অ্যান্ড ট্রাস্ট টু ম্যানেজ ইউর পেজ, তো আপনাকে আপনার পেজের অ্যাডমিন যেটা রাখবেন তাকে অবশ্যই আপনার নিজে আপনার পরিচিত এবং আপনার বিশ্বাসী হতে হবে। রেগুলারলি চেক টু সি অল দ্য পেজেস ইউ ম্যানেজ অ্যান্ড রিমুভ ইউরসেলফ ফ্রম এনি পেজ ইউ নো লঙ্গার অ্যাক্টিভলি ম্যানেজ, তো আপনাকে নিয়মিত আপনার ফেসবুক পেজের এটা ক্রিয়াকলাপগুলো চেক করতে হবে, এবং আপনি যদি এমন কোনো পেজে থাকেন যেসব পেজে আপনি অ্যাডমিন হিসাবে আছেন কিন্তু আপনি নিয়মিত সময় দিতে পারছেন না, এই সব পেজ থেকে আপনাকে নিজেকে সরিয়ে রাখতে হবে। ইউ ক্যান অলসো চেক অল অফ দ্য পিপল হু হ্যাভ অ্যাক্সেস টু ইউর পেজ বাই গোয়িং টু ইউর পেজ সেটিংস অ্যান্ড ক্লিকিং নিউ পেজ এক্সপিরিয়েন্স। 3 নাম্বার হচ্ছে ইউর পেজেস হ্যাজ এ মিসলিডিং নেম, মানে আপনার পেজের যে নামটি আছে সেটা যেন বিভ্রান্তিকর না হয়, অডিয়েন্সের মধ্যে যেন বিভ্রান্তিকর না হয়। ফেসবুক লিমিটস এ পেজ অ্যাবিলিটি টু মেক এ সিগনিফিক্যান্ট চেঞ্জ টু ইটস নেম দ্যাট মাইট কজ পিপল টু ফিল মিসলিড, তো ফেসবুক ওই ধরনের পেজের প্রদর্শন সীমাবদ্ধতা করে দেয়
যেই ধরনের পেজের নাম তার সেই পেজের কন্টেন্টের সাথে ম্যাচ করে না, মানে আপনার ফেসবুকের যে কন্টেন্ট সেগুলোর সাথে যদি ফেসবুক নাম যদি ম্যাচ না করে, তো সেক্ষেত্রে আপনার ওই ফেসবুক পেজটি ডাউন করে দেওয়া হয় এবং ওটার প্রদর্শন ডাউন করা দেওয়া হয়। ইফ ইউ নিড টু চেঞ্জ ইউর পেজ নেমস, যদি আপনি আপনার ফেসবুকের পেজের নাম পরিবর্তন করেন, তো মেক শিওর ইট অ্যাকুরেটলি রিফ্লেক্টস ইউর পেজ। তো এটা নিশ্চিত হতে হবে যেন আপনার ওই পেজটিকে সঠিকভাবে প্রতিফলিত করে ওই নাম। ইউর পেজেস পোস্ট কন্টেন্ট দ্যাট মে মিসলিড পিপল হু লাইক অর ফলো ইউর পেজ ইন লাইন উইথ আওয়ার কমিটমেন্ট টু অথেন্টিসিটি, মানে ফেসবুকের যে জেনুইনের প্রতি যে কমিটমেন্টটা আছে সেটা এখানে বলা হয়েছে। উই ডোন্ট অ্যালাউ পিপল টু আর্টিফিশিয়ালি বুস্ট দ্য পপুলারিটি অফ কন্টেন্ট, মানে কৃত্রিমভাবে আপনার পেজের কোনো কন্টেন্ট আপনি এখানে যদি বুস্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের বিরোধী হয়ে যায়। তো দিস ইনক্লুডস মিসলিডিং পিপল, এটা জনগণের মাঝে বা অডিয়েন্সের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যে ওই অ্যান্ড দেয়ার আইডেন্টি, মানে পেজের পরিচিতি, অ্যান্ড হু অর হোয়াট দ্য প্রোফাইল অর পেজ বিজনেস, মানে কে ফেসবুক চালায় বা কারা ফেসবুকটা চালায় এবং প্রোফাইলটা কি অরিজিনাল নাকি। দ্য কন্টেন্ট পোস্টেড অন ইয়ার পেজ গোস এগেইনস্ট আওয়ার হেট স্পিচ পলিসি, এখানে বলা হয়েছে যে এমন কোনো কন্টেন্ট পোস্ট করা হবে না যেটা সমাজের মধ্যে ঘৃণামূলক কোনো বক্তব্য বা কথাবার্তা ছড়ায়, সেই ধরনের কোনো কন্টেন্ট পোস্ট করা হবে না। তো হেট স্পিচ ইজ নট অ্যালাউড অন ফেসবুক, ঘৃণামূলক কোনো বক্তব্য ফেসবুকে অ্যালাউড নয়, বিকজ ইট ক্রিয়েটস অ্যান এনভায়রনমেন্ট অফ ইন্টিমেশনস অ্যান্ড এক্সক্লুশন, কারণ এটি ফেসবুকে ভীতিকর এবং বর্জনের আশঙ্কা তৈরি করে। অ্যান্ড ইন সাম কেসেস মে প্রমোট রিল ওয়ার্ল্ড ভায়োলেন্স, এবং অনেক ক্ষেত্রে এটা বাস্তব ক্ষেত্রে সহিংসতা সৃষ্টি করে। তো ফেসবুক উই ডিফাইন হেট স্পিচ অ্যাজ এ ডিরেক্ট অ্যাটাক, ফেসবুক এটাকে সরাসরি আক্রমণের সাথে এটা তুলনা করে যে হেট স্পিচ এতটাই মারাত্মক এবং এমন কোনো ভিডিও বা কন্টেন্ট আপলোড করা যাবে না যেটা হচ্ছে এথনিসিটি, ন্যাশনাল অরিজিন, জাতিগত বা ধর্মীয় কোনো বিদ্বেষমূলক, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যৌনমূলক, ক্যাস্ট, বর্ণ, জেন্ডার, লিঙ্গ বৈষম্য, ডিজিজ, রোগ বা কোনো অক্ষমতা, এই বিষয়ে কোনো ভিডিও আপলোড করা যাবে না। ইউর পেজ হ্যাজ সেভারালি অর রিপিটেডলি ভায়োলেট আওয়ার অ্যাডস পলিসিস, তো আপনার পেজ যদি গুরুতরভাবে বা পর্যায়ক্রমে প্রায় যদি তাদের বিজ্ঞাপনের যে নীতিমালা এটা যদি লঙ্ঘন করে, আওয়ার অ্যাডস পলিসিস প্রোভাইড গাইডেন্স অন হোয়াট টাইপস অফ কন্টেন্ট ইজ অ্যালাউড ইন অ্যান অ্যাড, ফেসবুকের যে বিজ্ঞাপনের নীতিমালা আছে সেটা সুস্পষ্ট নির্দেশিকা আছে যে কোন ধরনের কন্টেন্ট এখানে অনুমোদিত দেওয়া হবে, যে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কন্টেন্ট অনুমোদিত। তো ইফ ইউ সেভারালি অর রিপিটেডলি ভায়োলেট দিস পলিসি, তো আপনি যদি গুরুতরভাবে বা প্রায় যদি এটা লঙ্ঘন করেন এই নীতিমালা, তো উই মে ডিসেবল ইউর অ্যাড অ্যাকাউন্টে, সেক্ষেত্রে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে অ্যান্ড টেক ডাউন ইউর পেজ, এবং আপনার পেজটা অপসারণ করে দিবেন। তো ইফ ইউ বিলিভ দিস ওয়াজ এ মিস্টেক, তো এরপরও যদি আপনি ভাবেন যে এটা ফেসবুক ভুলবশত করেছে, তো সেক্ষেত্রে আপনি এখানে হেল্প ফোরামে আপনি এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ফেসবুকের সাথে থ্রু অ্যাডস ম্যানেজার, সরাসরি ফেসবুকের অ্যাডস ম্যানেজারের সাথে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।